নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যারা আপনারা পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা এবং চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন, তারা পূর্ব মেদিনীপুরের জেলার ল্যান্ড দপ্তরে কিছু ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে। তো সেই কিছু পদে বিজ্ঞপ্তি বেরিয়েছে, তো কন্ট্রাকচুয়াল বেসিস, তো সেগুলোর জন্য আবেদন করতে পারেন। তো সেই বিষয়েই ভিডিওটা করছি, কিভাবে আবেদন করতে হবে এবং তার যোগ্যতা কি কি লাগবে, তো সেটাই এই ভিডিওটিতে আলোচনা করছি। তো প্রথমে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসে যদি দেখি, পূর্ব মেদিনীপুরের জেলার বাসিন্দাই হতে হবে, অন্য কোনো জেলার বাসিন্দা হলে অ্যাপ্লাই করা যাবে না। গ্র্যাজুয়েশন থাকতে হবে এবং 60% মার্কস যেন থাকে, আর কম্পিউটারে 6 মাসের কোর্স থাকতে হবে মিনিমাম। এজ 21 থেকে 45 বছর। তারপরে এদের জন্য যে স্যালারিটা ঠিক করা রয়েছে সেটা 13,000 টাকা। বিজ্ঞপ্তি যে খালি পদ যেটা রয়েছে সেটা হচ্ছে 19টা রয়েছে, আর এটা মেনলি হচ্ছে 3 ইয়ার্সের জন্য একটা প্রজেক্ট হবে। তো তাতেই ডেটা এন্ট্রি অপারেটর নেওয়া হবে কন্ট্রাকচুয়াল বেসিস। তো তারপরে যদি কেউ স্যাটিসফ্যাকচারি পারফরমেন্স দিতে পারে তো সেই পদটা রিনিউয়াল হবে। ডকুমেন্টস লাগবে ওই এজ প্রুফ, মানে আধার কার্ড, ভোটার কার্ড, গ্র্যাজুয়েশনের মার্কশিট, এগুলো লাগবে আবেদন করার জন্য। পরীক্ষাটা হবে হচ্ছে 50 নম্বরের রিটেন টেস্ট, 10 নম্বরের অঙ্ক থাকবে, 10 নম্বরের ইংলিশ এবং কম্পিউটার থেকে 30 নম্বরের প্রশ্ন থাকবে। এটাতে কাট অফ মার্ক ক্লিয়ার করলে তারপরে হচ্ছে ওই প্র্যাকটিক্যাল টেস্ট ইন কম্পিউটারের জন্য ডাকা হবে এবং পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে, এবং ওই রিটেন টেস্টে 1:5 রেশিওতে ডাকা হবে। তার 19টা যেহেতু পোস্ট হয়েছে সেহেতু 95 জনকে ডাকা হবে। আর আবেদন করার তারিখ 1/1/2025 থেকে 15/1/2025 এটুকুই রয়েছে। পরে ডেট এক্সটেন্ড হতে পারবে হয়তো বা হবে না, সেটা বলতে পারছি না। তো এটুকুই আপাতত 15/1/2025 শেষ ডেট করা রয়েছে। আর ডেট অফ রিটেন টেস্ট অর্থাৎ পরীক্ষার যে ডেটটা দেওয়া রয়েছে 9/2/2025। পরে এটা চেঞ্জও হতে পারে, তো ডেটটা অলরেডি আগে থেকেই দিয়ে দিয়েছে, যেহেতু একটা প্রজেক্ট হবে তো তার জন্য পরীক্ষার জন্য সময় লাগবে 9/2/2025। এবং আবেদন করার তারিখ হচ্ছে 15 তারিখের মধ্যে করতে হবে এই জানুয়ারির। এবার এটা কিভাবে আবেদন করা যাবে, পূর্ব মেদিনীপুর .org লিখবেন, দিয়ে ওর অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবেন পূর্ব মেদিনীপুরে, ওখানেই নোটিফিকেশানটা রয়েছে, ওতে অনলাইন অ্যাপ্লিকেশান ক্লিক করলে এই পেজটা খুলে যাবে, যেই পেজটা আমি খুলে রেখেছি। তো দেখতে পাচ্ছেন এটাতে ওই পোস্ট অ্যাপ্লাইড ফর ডেটা এন্ট্রি অপারেটর লিখতে হবে, ক্যান্ডিডেট নেম, হাজব্যান্ড নেম বা ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো ফিল আপ করতে হবে যেমন ফিল আপ করা হয়। তো অ্যাড্রেস ফ্যাড্রেস আছে এগুলো। এরপরে হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলো দিতে হবে। গ্র্যাজুয়েশানে রয়েছে, গ্র্যাজুয়েশানে 60% কিন্তু থাকতে হবে, আর কম্পিউটারে মিনিমাম 6 মাসের কোর্স থাকতে হবে। এবারে আপলোড করতে হবে আপলোড ফটো, তারপরে আপলোড সিগনেচার, আপলোড এজ প্রুফ, ওই আধার কার্ড বা ভোটার কার্ড একটা দিয়ে দিবেন। আর পার্মানেন্ট অ্যাড্রেসের জন্য সেম একই গ্র্যাজুয়েশানের মার্কশিট এবং আপলোড কম্পিউটার সার্টিফিকেট, যে কম্পিউটার সার্টিফিকেটটা রয়েছে ওই কম্পিউটার সার্টিফিকেটটা আপলোড করে দেবেন, দিয়ে আবেদন করা যাবে। আবেদনের জন্য ওই ডেটটা বললাম কত, 15/1/2025। আবেদন ফিস তো আপাতত দেখতে পাচ্ছি কোনো কিছুই লাগছে না। তো যারা মেনলি চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলাতেই কিন্তু তারাই কেবলমাত্র আবেদন করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন, মেনলি পূর্ব মেদিনীপুরের জন্যই, তো একটু শেয়ার করে দিবেন, অনেকেই হয়তো উপকৃত হতে পারে। আর পোস্টটা কিন্তু ওখানেই লেখাই রয়েছে যে কন্ট্রাকচুয়াল হলেও যদি 3 মাস মানে 3 ইয়ার্স মানে প্রজেক্টটা একটা ধরা রয়েছে, তো তারপরে যদি স্যাটিসফ্যাকচারি পারফরমেন্স হয় তাহলে কিন্তু সেটা কন্টিনিউ হতে থাকবে। তো আপাতত এটাই লেখা রয়েছে। আর এই একদম এই পেজের যেটা রয়েছে এই পেজের যে পেজটা আমি খুলে রেখেছি ওর শেষ লাইনেই লেখা আছে, দেখুন, রিনিউয়াল অফ দ্য পোস্ট বিয়ন্ড 3 years উইল বি সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স।
মানে যদি ভালো পারফরমেন্স করতে পারেন তাহলে রিনিউয়াল থাকবে, এটা হয়তো কন্টিনিউ চলতে থাকবে। তো যারা পূর্ব মেদিনীপুর জেলাতে রয়েছেন তারা এই পোস্টটির জন্য কিন্তু আবেদন করতে পারবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন পূর্ব মেদিনীপুর জেলার জন্য।